ধানের ক্ষেতে খুঁজে পাওয়া গেল সোনার খনি। দেখেন, কৃষকের কষ্টার্জিত ধান এখন পাওয়া যাচ্ছে মাটির নিচে, আর এই সোনার খনি বের করলো খুঁজে ওরা তিন ভাই। তো এই ধানের খনিকে সোনার খনি কেন বললাম? এই ধানই হচ্ছে কৃষকের কষ্টার্জিত সোনা বা স্বর্ণ। কৃষকের এই কষ্টার্জিত ফসল ইঁদুর কিভাবে মাটির নিচে লুকিয়ে রাখে সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কি পরিমাণে ধান পেয়েছে এবং এত পরিমাণে ধান পাওয়া যাবে সত্যি আমরা প্রথম দিকে বুঝতে পারিনি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ইঁদুর মাটির নিচে কি পরিমাণে ধান লুকিয়ে রাখে। এই ধরনের ইঁদুরের গর্ত থেকে ধান বের করা একটা সময় আসলে গ্রামাঞ্চলে অহরহ দেখা যেত, এখন আর কিন্তু একদমই দেখা যায় না। আর সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় না যে এর আগে কেউ আপনাদের এইভাবে দেখিয়েছে ইঁদুরের গর্ত থেকে এত পরিমাণে ধান পাওয়া যায় বা ইঁদুরের গর্তে এত পরিমাণে ধান থাকে। তো আপনাদের অনুরোধ করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন কৃষকের কষ্টার্জিত ফসল একটা ইঁদুর কিভাবে নষ্ট করে। ধানের ক্ষেত থেকে ধান কেটে নেওয়ার পরে দেখেন এই ফসলের মাঠে এখন আর ধান নেই বললেই চলে, কিন্তু এই যে জায়গাটা এখন খোঁড়া হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধান আছে মাটির নিচে, সেটা কিন্তু ওরা দেখলেই বুঝতে পারে। কারণ যেই জায়গায় ইঁদুর ধান কেটে রাখে ওই জায়গায় ইঁদুর চলাফেরা করে, আর এসব জায়গায় ইঁদুর চলাফেরা করার কারণে ইঁদুরের ছোট ছোট পায়ের ছাপ দেখা যায়। তো এই পায়ের ছাপ দেখি কিন্তু এই জায়গাগুলো খোঁড়া হচ্ছে। যেই সব জায়গাগুলোতে ইঁদুরের গর্ত আছে সেই সব জায়গায় যে ধান রয়েছে সেটা দেখলেই বোঝা যায়। দেখেন, প্রথম গর্ত খোঁড়ার সাথে সাথেই তার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ধান পাওয়া গেল। এত পরিমাণে ধান এখানে যে ছিল আসলে সেটা আমরা বুঝতে পারিনি। গর্ত খোঁড়ার পরে দেখেন কি পরিমাণে ধান বের হচ্ছে। তো প্রতিটা গর্তের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ধান আছে। গ্রামে আমরা একটা সময় দেখতে পাইতাম ধান কাটার পরে কিছু মানুষ এই ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করে। এখন আর এই দৃশ্যটা আসলে একদমই দেখা যায় না, এটা একদম বিরল দৃশ্য বলা যায়। আর দেখেন প্রতিটা গর্তের ভিতরে কি পরিমাণে ধান পাওয়া যাচ্ছে। এত পরিমাণে ধান এক একটা গর্তের ভিতরে আছে সেটা আসলে প্রথমে আমরা বুঝতে পারিনি। যেই ধানগুলো আসলে দেখতে ভালো এবং বড় বড় ধানের শীষ বা ছড়া, ওই ধানগুলোই কিন্তু ওরা কেটে মাটির নিচে লুকিয়ে রাখে পরবর্তীতে খাওয়ার জন্য। কিছুদিন পরে এই জমিগুলো আসলে পানির নিচে প্লাবিত হয়ে যাবে, এরপরে কিন্তু এই ধানগুলো আসলে আদৌ ওরা খেতে পারে না, কিন্তু এই ধানগুলো ওরা তারপরেও কেটে নিয়ে রাখে আর ধানগুলো আদতে আসলে নষ্ট হয়ে যায়। আর সেই ধানগুলোই কিন্তু দেখেন ওরা মাটির নিচ থেকে খুঁড়ে বের করতেছে। আর প্রতিটা গর্তে কি পরিমাণে ধান পাওয়া যাচ্ছে আপনারা দেখেন। তো তিন ভাই মিলে বিকেল বেলা অনেক কষ্ট করতেছে, আর এই মাটি কাটা কিন্তু সহজ ব্যাপার না। আর দেখেন বড় বড় একটা মাটির চাকা কিভাবে ওরা তুলতেছে, আসলে এটা চাইলেই আপনি পারবেন না। গ্রামে যারা থাকে তাদের পক্ষে এটা করা কোনো বিষয়ই না, আর শহরে যারা থাকেন বাড়ি কাজ কখনো করেননি তারা কিন্তু চাইলেই এই ইঁদুরের গর্ত থেকে মাটি খুঁড়ে ধান বের করতে পারবেন না। আর এই ধান বের করা কিন্তু একটা আনন্দেরও বিষয়, কারণ প্রতিটা গর্তে যখন ধান পাওয়া যায় তখন কিন্তু খুবই আনন্দ লাগে। দেখেন ওরা কিভাবে আনন্দ করতেছে আর এই ধানগুলো মাটির নিচ থেকে বের করতেছে। মুরব্বীদের কাছ থেকে আমরা শুনছি একটা সময় যখন খাদ্যের অভাব ছিল তখন এই ইঁদুরের গর্তের ধান খেয়েই কিন্তু মানুষ জীবনযাপন করতো। তো মানুষের একটা সময় প্রচুর অভাব ছিল, আর সেই সময় কিন্তু মানুষ এই ইঁদুরের গর্ত থেকে ধান বের করতো। এখন আর মানুষ আসলে ওইভাবে ইঁদুরের গর্ত থেকে ধানও বের করে না। এটা কিন্তু গ্রামের সেই হারিয়ে যাওয়া দৃশ্য। ছোটবেলায় অনেকেই ইঁদুরের গর্ত থেকে এইভাবে ধান বের করছেন। কে কে এইভাবে ইঁদুরের গর্ত থেকে ধান বের করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে এখন জীবিকার তাগিদে দূর প্রবাস বা শহরে চলে গেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা গ্রামে এইভাবে ইঁদুরের গর্ত থেকে ধান তুলছেন কিনা। তো দেখেন এক একটা গর্তে কি পরিমাণে ধান পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু এক একটা গর্তে ধান পাওয়া যাচ্ছে। আর এই ধানগুলো কিন্তু ওরা তিন ভাই মিলে তুলতেছে। ওদের মূলত চাষের ওইভাবে জমিও নেই, যার কারণে ওরা আসলে ইঁদুরের গর্ত থেকে এই ধানগুলো খুঁড়ে বের করতেছে। আর এইগুলো নিয়ে ওরা মূলত হাঁস মুরগি এবং কবুতরকে খাওয়াবে। এই ধানগুলো কিন্তু খুবই পরিপক্ক ধান, চাইলে এইগুলো সিদ্ধ করে কিন্তু চালও বের করা যায়। তো দেখেন মাটির নিচ থেকে এই যে কৃষকের কষ্টার্জিত ফসল ধান সেটা কিভাবে বের করতেছে ওরা। এটা আসলে বলা যায় খুবই একটা ভালো কাজ, কারণ এই ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। আর এক একটা ইঁদুর কৃষকের কি পরিমাণে ধান নষ্ট করে সেটা হয়তো বা এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা আরো দেখতে চান কিনা এবং গ্রামাঞ্চলের কোন দৃশ্যগুলো আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই ভিডিওগুলো দেখানোর। এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলে ইঁদুরের গর্ত খুঁড়ে এইভাবে ধান বের করা হয় কিনা। ইঁদুরের গর্ত থেকে বের করা এই ধানগুলোকে আমরা মূলত মোটা ধান বলি। তো এই ধানগুলো আপনাদের অঞ্চলে চাষ করা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা ইঁদুরকে আঞ্চলিক ভাষায় মূলত উন্দুর বলে থাকি। আর এই যে দেখেন ইঁদুরের গর্তগুলো, এইগুলোকে আমরা বলে থাকি অদ। এই শব্দগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত না। তো এখন এই ভিডিওটা দেখলে আপনারা মজার মজার কিছু আঞ্চলিক শব্দ শুনতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। শ্যাম কি করো? উন্দুরাত চালাও। উন্দুরাত হচ্ছে আঞ্চলিক শব্দ, আর এটা হচ্ছে বলে মূলত ইঁদুরের গর্ত না। ঠিক আছে, উন্দুরাত আর উন্দুর মানে ইঁদুর নাকি? আচ্ছা, আর জিহাদের কাজ কি? ছালাও মানে মাটি খুঁড়তেছে। ঠিক আছে, মাটি খোঁড়া আর আঞ্চলিক ভাষা হচ্ছে যে ছালাইতেছে। এই ধরনের দৃশ্য এখন আর গ্রামে দেখা যায় না, একদম বিরল। তবে আজকে ওরা যে কাজটা করতেছে অসাধারণ একটা কাজ। দেখেন কি পরিমাণ এই যে ধান, এই যে বস্তাভর্তি ধান, কৃষকের সোনালী ফসল সব হচ্ছে এই যে মাটির নিচে। ইঁদুর পাইছো একটাও? ইঁদুর একটাও পাও নাই? তাহলে ইঁদুর গেল কই?
দেশের বাড়ি গেছে তো ইঁদুরের আমরা কি কইছিলাম? ইঁদুরের আমরা কই হইলে উন্দুর। উন্দুর না, উন্দুর আঞ্চলিক শব্দ। হ্যাঁ, অনেকগুলো আঞ্চলিক শব্দের সাথে আপনাদের পরিচয় করাই দিলাম, ইন্টারেস্টিং শব্দ। তো দেখেন, এই হচ্ছে ইঁদুরের গর্ত থেকে ধান বের করার সেই হারিয়ে যাওয়া দৃশ্য। এই হচ্ছে ধান, আর একবার দেখাই। এই যে এক বস্তা ধান পাওয়া গেল। কত ওয়েট, কত হইবে? এক বস্তা ওরে পাপটা কত? অনেক ওয়েট আছে। আধ গাড়ি হইবে যে কাকু কইলে। কত হইবে মন, কত কাকু? 30 কেজি। 1200। তাহলে তো 600। তাহলে 300 টাকার দান হইছে নাকি? 300 টাকার দান 1 ঘন্টা লাগছে না আসর হইতে? প্রায় 1.5 ঘন্টা লাগছে। 1 ঘন্টা। 1.5 ঘন্টায় 300 টাকা ইনকাম, খুবই কষ্টের কাজ। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইয়েস, আছে, এখানে আছে, করতে হবে, সোনা পেতেও পারে। আছে এখানে, শামসু ঘোরাক।